আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আপনার পেটের ভিতরে আখির জামানের নবী, আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগেও কাঁদতেছি, এখনো কাঁদতেছি। ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে, আগমন করবে। ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি। আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। নবী যেমন, নবীর মিলাদুন নবীও তেমন। আর আজকে অনেকে মিলাদুন নবী করে না। মিলাদুন নবী করা বেদাত। মিলাদুন নবী করে বেদাত না, মিলাদুন নবী করে ইবাদত। যদি বলেন মিলাদুন নবী করা কি, আপনি কি বেদাত চান না ইবাদত চান? যিকরুল আম্বিয়ায়ে, হাদিস শোনো, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীজির জিকির করলে ইবাদত হয়। মা বোনা বলেন, এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে, আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না। আপনার বলুন তো দেখি, কসম দিয়ে বলেন, জুলাইনের এই 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 13তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন, আপনাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে কিনা? আছে। জোরে বলেন, কয়জন? সকলের কাঁধে কয়জন করে? কয় কেজি? কয় মন? কয় টন? ওজন নাই। এবার সবাই বলেন আছে কিনা? বিশ্বাস হয়, কিন্তু মালুম হয় না। মা বাবা বলেন, মুসলমান তোমাদের কাঁধে 2 জন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক 2 জন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। নূরের কোনো ওজন নাই। আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমার পুত্র নূরের নবী, নূরের কোন ওজন নাই, এই জন্য আমি বলতে পারি না। পৃথিবীর অনেক ছেলে মেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে, আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি। মা আমেনা বলেন, রবিউল আউয়াল চাঁদ আকাশ, আমার পুত্র পৃথিবীতে আসবেন, সময় হল। এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন, আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন। কে? আল্লাহ। আখিরি জামানার নবীর মা ঘরে একা একি, নবী আসবেন, ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন। যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব। আল্লাহ বলে, জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ, যাও জান্নাত থেকে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি হাওয়া, এই 4 জন মহিলাকে সসম্মানে হযরত আমেনার ঘরে নিয়ে যাও। তারা যেন আমার নবী আসা মাত্র খেদমত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী, এটার নাম কি? মিলাদ। তো নবীজির মা ঘুমাইলেন, আপনাদের অসুবিধা হয় না? প্রথম নারী আমার নাম বিবি হাওয়া। জান্নাতের ভিতরে গুমগুম খাইছিলাম, স্বামীকে হেরে কাঁদিছিলাম। ও মা, যে নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে, ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে। মাগো, ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে। আপনি কে? আমি বিবি মরিয়ম। আপনার পরিচয় কি? আমি ঈসা নবীর মা, আমি মরিয়ম আপনার খেদমতের জন্য এসেছি। আপনি কে? আমি বিবি হাজেরা। আপনার পরিচয় কি? ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি, ইসমাইল ও জবিউল্লাহর মা।
আমি আপনার খেদমতে এসেছি। চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে। আপনার নাম কি? কাঁদছেন কেন? মা, আমি এই জন্য কাঁদছি, আমার নসিব ভালো গো মা, আমি ফেরাউনের পরিবার, আমার নাম আসিয়া, আমি আজকে ধন্য হলাম গো মা, আখিরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। যারা নাকি মিলাদুন নবী মানে না, আমার নবী আগের যুগে ছিল, সেটাও যারা মানে না, তাদের জন্য দাঁত ভাঙা জবাব। হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি, তাকে মোমের মধ্যে রেখেছি, দেখতে কত বিশ্রী। অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি, কারণ তার মতো বেয়াদব অসভ্য বড় নাফরমান বান্দার কেউ নেই। সে নিজে নিজে খোদা দাবি করেছেন। আমার ভাইয়েরা, ফেরাউন ছিল মূসা নবীর যুগে, আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে, মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তাহলে বুঝে গেল মূসা ইসলামের সাথে সে আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন। আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন? কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন, সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন। একদিন সে ডিক্লার দিলেন, আমার প্রজারা, আমি চাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে, আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। হুজুর বললেন, জানাব ফেরাউন, আপনাকে আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসিয়া আপনাকে খোদা স্বীকার না করবে। কি? আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন? যদি আমাদের কথা আপনার সন্দেহ হয়, গিয়ে দেখি। ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন, যেখানে মা বোনেরা পাক করেন, রান্না বাড়া করেন। সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে, বিবি গো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি, কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে, আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি। আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন, আল্লাহ। সবাই জেনে বলো আল্লাহ, আরো জেনে বলো আল্লাহ। ইমান হেফাজত করার মালিককে। আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ। ফেরাউন আসিয়াকে আবার বলেন, তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ? আমি না তোমার প্রভু, আমি তোমার একদিকে স্বামী, একদিকে তোমার জন্য প্রভু, আমি তোমার ঘর, তোমার ইলা, তোমার স্রষ্টা। আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে, হ্যাঁ প্রাণের স্বামী, এই কথা তুমি আমাকে বলবে আমি কোনদিন বলতে পারিনি। তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার স্বামী। তোমার পায়ে যদি পচে যায়, রক্ত যদি পচে যায় আমার জিহ্বা দিয়ে, তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো, আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিল। তবে তোমার হাতে ধরি, পায়ে ধরি, মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। ফেরাউন গোসা হয়ে গেল, সিংহাসনে গিয়ে বসলেন। উজির, তোমার কথা সত্য, আমার স্ত্রী আমাকে প্রভু বলে না, এটা তুমি আর আমি জানি, কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে। কোথায় যদি বুদ্ধি নেন, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি। আপনার স্ত্রী আসিয়া কোনদিন চন্দ্র সূর্য দেখেনি, বেগানা পুরুষ তার চেহারা দেখেনি। তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন, তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে। জোরে বলুন না, নাউযুবিল্লাহ। যত বড় অসিব্য বুদ্ধি, তোর অসিব্য মার্কা শায়েখ। কথাই হোক, ফেরাউন
কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে, যাও নিয়ে আসো। মায়ের জন্য বোধ কিতাবে ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন। এই বেগানা পুরুষ গড়ি আসিয়ার হাতে ধরলেন, পায়ে ধরলেন, চুলে ধরলেন, মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমার মনের দুঃখ বুঝলে না, তুমি এই সিংহাসনের মালিক নও, আল্লাহ পাক এই সিংহাসনের মালিক। এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন, ওই ফেরাউনের দরবারে, ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বদিনরা শয়তান আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন। কাপড়গুলা খুলে যখন নিচ্ছেন, আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক বলে, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিস না, জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা। আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করে দিবে। যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে আসিয়ার লম্বা অবস্থা। তারপর আসিয়া প্রভু স্বীকার করে না। এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন। সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো, আসিয়া গো, জীবন যদি তুমি ভিক্ষা চাও, ফেরাউনকে তুমি খোদা কোন সমাজে স্বীকার করো। আসিয়া বলে, আমার জীবন যাবে, আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না। এবার দুষ্ট আসিয়াকে উলম্ব করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন, দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন, এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন, কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে, আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে, আল্লাহ আখিরি জমানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো। এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন, আসিয়া বলে, আমি দেখতে পেলাম, হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে, আসিয়া এখন আমি দুনিয়ার মধ্যে আসিনি, আমি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম। আমার মা বোনার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব, ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে বুঝে গেল সর্বযুগে, সর্বকালে, সর্বসময়ে, সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত অল সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো যেন হয় কি হয় না? যেটা নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মা আমেনার ঘরে আসিয়া আসলেন। আসিয়া এসে, মরিয়ম এসে, হাজরা এসে, মা হাওয়া এসে খেদমত শুরু করলেন। কি কেউ পা মালিশ করে, কেউ মাথার তালু মালিশ করেন, কেউ পাখা করেন, কেউ পেটে মালিশ করেন। চার মহিলা মা আমেনার খেদমতে লেগে গেলেন। মা আমেনা বলেন, আমার পেটে কোনো ব্যথা নেই, নাপাক কোনো পানি নেই, হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল। আমার দেশে সিজার হয়, বিকল্পভাবে সন্তানদেরকে আনা হয়। আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল। কুদরতি অপারেশন যখন হয়ে গেল, মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সৌদি অবস্থায় আমার পেট থেকে আখিরি জমানার নবী মিলাদুন নবী হয়ে গেল।